বন্ধুরা, এই মুহূর্তে আমি ভবানীগঞ্জ সবজি বাজারে অবস্থান করছি। আজকে আমি আপনাদেরকে ভবানীগঞ্জ পৌরসভা হাটের সবজি বাজারটি ঘুরে দেখাবো এবং চেষ্টা করব কোন সবজির দাম কীরকম সেটাও জানার জন্য। তো আমি ভবানীগঞ্জ বাজারের যে জিরো পয়েন্ট অর্থাৎ নিউ মার্কেট থেকে এসে এখানে যে তিনটা মাথা এক জায়গায় হয়েছে, একটি আত্রাই রোডের দিকে চলে গেছে, একটি বান্দাইখাড়ার দিকে এবং আরেকটি বাগমারার দিকে। এখানে অবস্থান করছি। এটা মূলত সবজি বাজারের শুরু। হাটের দিন করে এখান থেকেই সবজি দোকান বসা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা শুরু করলাম সবজি দেখা এবং শুরুতে আমরা এই সবজির দোকান দারুণ দারুণ সবজি দেখছি আপনার দোকানের, এই জন্য ভিডিওটা করে নিচ্ছি। পটল 60 টাকা, করলা, লেবু, ঢেঁড়স, মরিচ কত করে, মিষ্টি কুমড়া, এটা কি 60 টাকার প্যাকেজ নাকি সব? এই যে বেগুন 60 টাকা, এই যে শাক, আলু কত করে? আলু তো মাটি কাটা দাম। হাই রে বা, আলুর দাম ওঠে না বা। এই তো হলো অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন সব সবজির দামই মোটামুটি নাগালের মধ্যে আছে। পেঁয়াজের দাম বাড়ছে নাকি? পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে 50 টাকা হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজের ঝাঁস শুরু হয়ে গেছে আমাদের মনে হচ্ছে। যাক, দেখুন আপনারা, একজন ক্রেতা জিনিস কিনছেন। অনেক ভালো একটি দোকান এটা। আমরা একজন দোকানদারের সাথে কথা বললাম। আমরা প্রত্যেকটা সবজির দাম জানলাম। মোটামুটি সব সবজিই আমাদের নাগালের মধ্যেই রয়েছে, শুধুমাত্র পেঁয়াজ ছাড়া। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এখানে আর একজন সবজির দোকানদার সাথে কথা বলে দেখি তিনি কি বলেন। ঢেঁড়স, মিষ্টি কুমড়া, মোটামুটি সিজনাল সব সবজি ভবানীগঞ্জ বাজারে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ, লাল শাক, বেগুন, টমেটো, পটল, সজনে, এছাড়া করলা, সব জাতীয় এক কথায় সবজি এখানে 12 মাসই পাওয়া যায় বলা চলে। যে লাউ দেখতে পাচ্ছেন, এছাড়া আরও আছে, সবই দেখতে পাচ্ছেন, আলু থেকে শুরু করে মূলা, সব কিছুই মূলত ভবানীগঞ্জ বাজারে অ্যাভেলেবল এক কথায়। এর সবসময়ই পাওয়া যায়, কারণ এটা একটা উপজেলা সদর। এখানে মোটামুটি সারাদিন, অর্থাৎ হাটের দিন তো অবশ্যই, হাটের দিন ছাড়াও আপনি বিশেষ কিছু দোকান নেই আসলে এখানে করতে পারবেন। তো দেখুন, এখানে আরেকজন সবজিওয়ালা, উনি ভিডিও দেখে হাসছেন। উনি ওনার সবজিগুলো দেখাচ্ছেন এবং সেগুলো ইন্ডিকেট করছেন যে কোনটার কী অবস্থায় আছে আমরা দেখছি। তো উনি মূলত আমাকে নিতে বলছেন যে আসলে আমি তো এখানে বাজার করতে আসি নাই, আমি মূলত ভিডিও তৈরি করতে আসছিলাম। উনি আমাকে বলছিলেন যে কিছু একটা নেন। তো আমি ওনাকে আর করতে পারি নাই, খুশি করতে পারি নাই, কারণ আমি আসলে বাজারে কিছু কেনার জন্য যাইনি। তো আপনারা আসবেন ভবানীগঞ্জ বাজারে। আসলে হাটের দিন বিশেষ করে একটু বিকেলের দিকে যে সবজির দাম একটু কমে যায়, কারণ শেষ মুহূর্তে জানেন যে কাঁচা বাজারের ব্যাপার, তো এখানে শেষ মুহূর্তে এই জিনিসগুলো বিক্রি করতে হয় এবং তারা অনেক সময় অল্প লাভে জিনিসগুলো বিক্রি করতে বাধ্য হয়। এজন্য যেসব ক্রেতা অল্প দামে সবজি কিনতে চায় তারা মূলত শেষ বিকেলের দিকে বাজারে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন মিষ্টি আলু, অনেক সুন্দর সবজি, টাটকা, একেবারে সবই টাটকা, বাঁধাকপি। এছাড়া এক কথায় এমন কোনো সবজি নাই এক কথায় যেটা আপনার এখানে পাবেন না। তো আশেপাশে সব ধরনের জায়গা থেকে এখানে সবজি সরবরাহ করা হয়, আশেপাশের গ্রাম থেকে, যার জন্য গ্রামে যে জিনিসটা পাওয়া যায় না সেটা আপনারা ভবানীগঞ্জ বাজারে আসলে পাবেন। শুধু টাকাটাই প্রধান। তো এটাই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও, আমি শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।